যারা গুম হয়েছে অর্থাৎ ইলিয়াস আলী এখনো বেঁচে আছে, এই ভাবনাটাই যন্ত্রণার। আজকে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স নিয়ে আলোচনা করব। অর্থ বাহ্যিক গায়েবী হলো এমন একটি ঘটনা যেখানে কোনো ব্যক্তিকে রাষ্ট্রের পক্ষ থেকে বা রাষ্ট্রীয় বাহিনী, নিরাপত্তা বাহিনী বা অন্য কোনো রাষ্ট্রীয় সংস্থা আটক করে নিয়ে যায় এবং সেই ব্যক্তির অবস্থান বা ভাগ্য সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয় না। এসব ক্ষেত্রে সাধারণত সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই ব্যক্তির নিখোঁজ হওয়ার বিষয়ে কোনো তথ্য প্রদান করে না বা ঘটনা অস্বীকার করে থাকে। এই ধরনের ঘটনার লক্ষ্য হতে পারে রাজনৈতিক বিরোধীদের বা মানবাধিকার কর্মীদের ভয় দেখানো বা দমন করা। এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স একটি মারাত্মক মানবাধিকার লঙ্ঘন এবং এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনে অপরাধ হিসেবে গণ্য করা হয়। সাধারণত স্বৈরাচার সরকারের আমলে এসব ঘটনা ঘটে থাকে। কর্তৃত্ববাদী সরকার এসব করে থাকে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলি যেমন জাতিসংঘ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই ধরনের ঘটনা প্রতিরোধ করতে তীব্রভাবে কাজ করে থাকে। এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের বৈশিষ্ট্য কি? প্রথমত, বিষয়ক ব্যক্তি বা ব্যক্তি গোষ্ঠীর নিখোঁজ হওয়া। এটি সাধারণত রাজনৈতিক, সামাজিক বা সাংস্কৃতিক কারণে কোনো বিশেষ ব্যক্তিকে বা জনগণের একটি গোষ্ঠীকে লক্ষ্য করে হতে পারে। বিশেষ করে সরকারের বিরোধী দলের সদস্য, মানবাধিকার কর্মী, সাংবাদিক এবং রাজনৈতিক অধিকার কর্মীরা এ ধরনের ঘটনার শিকার হন। দ্বিতীয়ত, সরকার বা রাষ্ট্রীয় বাহিনীর সংশ্লিষ্টতা। সাধারণত এই ধরনের গায়েবীর পেছনে সরকার বা তার বাহিনীর সরাসরি জড়িত থাকার ঘটনা ঘটে। নির্দিষ্ট ব্যক্তিরা সরকারের বিরুদ্ধে কথা বললে বা সরকারের বিরোধিতা করলে তাদেরকে এইভাবে গায়েব বা গুম করা হয়। তৃতীয়ত, শিকার ব্যক্তির ভাগ্য বা অবস্থান অজানা। নিখোঁজ তাদেরকে জীবিত না মৃত অবস্থায় রাখা হয়েছে এবং তাদের সাথে কি ঘটেছে এসব সম্পর্কে কোনো তথ্য দেয়া হয় না। পরিবারের সদস্যদের পক্ষে তাদের খোঁজ পাওয়া অত্যন্ত কঠিন হয়। চতুর্থত, অনির্দিষ্ট আটক বা নির্যাতন। অনেক সময় আটক হওয়া ব্যক্তি নির্যাতনের শিকার হন এবং শাস্তির উদ্দেশ্যে তাদেরকে গোপনে বন্দী রাখা হয়। নির্যাতন শারীরিক বা মানসিক অমানবিক আচরণের অংশ হতে পারে। এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের উদাহরণ: আর্জেন্টিনার গায়েবী অর্থাৎ 1970-এর দশকে যেটা ঘটেছিল। আর্জেন্টিনায় 1970-এর দশকে গায়েবী যুদ্ধ চলাকালে সামরিক সরকার বিরোধীদের দমন করার জন্য হাজার হাজার মানুষকে গায়েবী করে ফেলেছিল।
এসব ব্যক্তির নিখোঁজ হওয়ার বিষয়ে সরকার কোনো তথ্য দেয়নি। দ্বিতীয়ত, ফিলিপিন্সে রাজনৈতিক বিরোধী বা মানবাধিকার কর্মীদের মাঝে প্রায়ই এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স ঘটনা হয়, বিশেষ করে রাজনৈতিক বিরোধী দলের সদস্য এবং সশস্ত্র গোষ্ঠীর নেতাদের বিরুদ্ধে। মানবাধিকার সংগঠনগুলি এই ধরনের ঘটনার বিরুদ্ধে সোচ্চার হয়েছে। এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের পরিণতি মানবাধিকার লঙ্ঘন। এটি একজন ব্যক্তির মৌলিক মানবাধিকার এবং স্বাধীনতার পরিপন্থী। শিকার ব্যক্তির পরিবার এবং বন্ধুদের জন্য এই ঘটনা একটি গভীর মানসিক চাপের সৃষ্টি করে, কারণ তারা জানে না যে ওই ব্যক্তির কি অবস্থা, জীবিত না মৃত। দ্বিতীয়ত, রাষ্ট্রীয় দায়িত্বের অবমাননা। এটি সরকারের বিশ্বাসযোগ্যতা ও আইনের শাসনের প্রতি আস্থা ক্ষুণ্ণ করে। সরকার এবং রাষ্ট্রীয় বাহিনীর প্রতি জনগণের আস্থা কমে যায় এবং এটি রাষ্ট্রের জন্য একটি আন্তর্জাতিক নিন্দার কারণ হয়। তৃতীয়ত, আন্তর্জাতিক আইনে অপরাধ। এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স আন্তর্জাতিক মানবাধিকার আইনে একটি গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। জাতিসংঘের এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশন এর মাধ্যমে এটি নিষিদ্ধ করা হয়েছে। উপসংহারে বলবো, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ গুম একটি গুরুতর অমানবিক মানবাধিকার লঙ্ঘন, যা একটি দেশের রাজনৈতিক পরিস্থিতি ও কর্তৃত্ববাদী শাসনের প্রতিনিধিত্ব করে। এটি শিকার ব্যক্তির ও তাদের পরিবারের জন্য অগণনীয় যন্ত্রণা সৃষ্টি করে এবং সমাজে অবিশ্বাস ও ভীতি তৈরি করে। বাক স্বাধীনতাকে রুদ্ধ করার অপচেষ্টা এটা। এই ধরনের ঘটনা আন্তর্জাতিকভাবে নিন্দনীয় এবং তা প্রতিরোধের জন্য সরকারের প্রতি দায়বদ্ধতা এবং আইনের শাসন প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ।